কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা ওই মাইয়ার যে বিয়ে আইছে, ঘটকে যে বিয়ে আনছে, তখন ওই ফলার বাপে কইতাছে আমি মাইয়াটা না চাইয়া ফলাটারে বিয়া করাই কেমনে, মাইয়াটারে চাইতাম যায়। তা বেড়ায় আবার হাসনাবাদ দে ফান টান লইয়া মিষ্টি মিষ্টি সুবারি টুবারি লইয়া মাইয়া চাইতে আইছে। আইসা পরে তো মাইয়ার বাপের ঘটকে কইছে এটা ফলার বাপ, তারা বাড়ি মেথিকান্দা, ছেলে মাসাল্লাহ শিক্ষিত উচ্চ বংশীয় ছেলে, কামাই রোজগার বালা, 3 বিঘাত ঘর তুলছে, আরেক বেড়া দিয়ে আওতা বেড়া দিয়া রাখছে, বাড়ি ঘরে সুন্দর মাসাল্লাহ। এখানে 3 ভাই, 3 ভাইয়ের 3 ঘর আছে, টেনশন করেন না, ফলাও বালা বিচাইরা আনছি 1000-এ একটা। আপনার মাইয়ার আর কিন্তু চাইবো, এবার আর পছন্দ হইলে কারবার ঘটাই লইব, তার আর কোনো সুবহানাল্লাহ কয় না। মানে হ্যাঁ বাড়া মিষ্টি মুষ্টি সব লইয়া উঠছে পরে এই মাইয়া চাইবো। এবার সে আরো বইয়া রয়েছে সোফা, তো সোফার ভিতরে বইয়া রয়েছে মাইয়ার বাহে, ফলার বাপে, ঘটক। এর ভিতরে কইছে বাঁচলো যে আপনি আমার বেআই হইবেন, যদি আল্লাহ করে পছন্দ হয় মাইয়া ডারে আনেন। তো মাইয়া ডারের ভিতরে শাড়ি টাড়ি পরাইয়া, শুধু মাইয়া না আরো গিয়ে মাদ্রাসাত পড়ছে, মাদ্রাসাত তাই পড়ছে। এর ভিতরে যখন গোমরা টোমরা দিয়ে তাই এনে বয়াইছে, তো ফলার বাহে কয় আম্মা আপনি শরম পাইয়েন না, আপনি আল্লাহ করলে ফুতের বউ কি আর নিজের জি কি, আপনার তো আমার জিয়ে, না হইলে আপনি আমার আম্মা হইবেন, কোনো অসুবিধা নেই, সূরা ফাতিহা কুদুর কম। তো তাই তো নতুন দেখাইতেছে, তো নতুন এই দিয়ে তার পয়লা দেখানি, তাই তো কৈতরের মতো কাঁপতে আছে, গমটা টান দিয়ে হালাই রাখছে, মাথার তোর সরম মতো বেশি, তেমনি মাথা নোয়াই এমনি বইয়া রইছে। তাইরে যখন কইছে আলহামদু সূরা কর, তাই কইতে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু। ফলা মাঝে দিয়ে একাও সালাই গেছে গা, 2-3 লাইতে মাইতে দিয়া নাই, কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরপরে না মালিকে মাঝে দিয়ে হালাই দিয়া গেছে গা। ঘটকতে এগুলো চালাক থাকে, কয় ফারে ডরে শরীর কাফে। আব্বা কি করতেছেন আপনি? জাহান্নাম তৈরি করতেছেন। প্রথমে নিয়ে কিন্টার গার্ডেনও দিছেন, কেজি স্কুলও। মুসলমানের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, শিখার কথা ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শিখার কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি কেজি স্কুলে ভর্তি করাইছেন, হ্যাঁ তাদের সে হইতেছে টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কও? গজবে ধরছে, নিজের জাহান্নাম নিজে বানাইতে আছে, নিজের গর্ত নিজে করতে আছে। কেজি স্কুলে 5 পাস করছে, তাই এরপরে নিয়ে হাই স্কুলে ভর্তি করাইছেন, পর্দা নাই, ফুসিদা নাই, তাই স্কুলে যায় কয়টায়, হাইয়ে কয়টায়, ফলাফাইনের লোকে রেল লাইনের কাদা খেরুইয়া, তাই আলাপ করে 4টায় ছুটি হয়েছে, আওয়ানোর কথা 4:30টায়, সন্ধ্যা রাত্র হইয়া 8টা বাজা গেছে গা। আপনার বউয়ে ছাগল বিচারে, আপনার বউয়ে মুরগা বিচারে, আইস বিচারে, আপনি ছাগল বিচারেন, গরু বিচারেন, আপনার ভাইয়া যে অহন হয়েছেন, আপনার টেনশন নাই। ঠিক কিনা? নাদান, আপনি নাদান মানুষ। জান কেন হ্যাবলে কোনাচ্চা ফুট আলাইছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওহনো বুড়া বাড়াইতে দেখবেন পরে যে দাঁত নাই যে হাওয়া উচ্চারণ না, বিসমিল্লাহির রহমানির এই পড়তে আছে, হেইকা সুইরা লাইতাছে বুড়া। আর মায় বাচ্চারে যখন মারে জিগাইছে, বাচ্চায় মহিলা মাদ্রাসা করছে, তো তাই বালিকা মাদ্রাসা, তাই গিয়া কয় আম্মা সূরা আলহামদুলিল্লাহ সূরাটা কও। তাই বেটি কইতাছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আম্মা লিল্লাহ হে কিতা কই, আমরা বেশি টাট্টা হয়ে গেছো কত মাদ্রাসা পুরা, তাই ফোন দিতেছে, তাই সারা জীবন এটা পড়তে পড়তে স্যারাগাড়া করে লাইছি, তাই নিয়ে আইসে এখন ভুল ধরতো বেশি বাইরে গেছো কত বেয়াদব কর ফতাইয়া মতাইয়া তাদের লাইলে লাল করে লাইছে। তাকে আম্মা এটা তো রাগ হওয়ার কিচ্ছু নাই, তোমরা যা আগে পড়ছো এটা বিসমিল্লাহ হের হইতো না, এটা বিসমিল্লাহ হির। সুবহানাল্লাহ কয় না রে? বিসমিল্লাহ বিসমিল্লাহ এটা হ্যার হইতো না, বিসমিল্লাহ হির রহমানির রহিম। এখন মারে তাই আলহামদু সূরা শিখাইছে। তারপরে 5 ওয়াক্ত নামাজে আলহামদু সূরা বাদ দিয়া আপনি যদি 4টা সূরা শিখতেন পারেন, তাহলে আপনি নামাজ পড়তেন পারবেন, কোনো নামাজ আর আটকাইতো না। সর্বোচ্চ নামাজের ভিতরে 4টা সূরা লাগে, 4 রাকাত সুন্নত নামাজও 4টা সূরা লাগে, 4 রাকাত ফরজ নামাজও 2টা সূরা লাগে। আলহামদু বাদ দিয়া কইলাম, আলহামদু তো কমন, আলহামদু তো কমন, আলহামদু বাদ দিয়া 4 রাকাত নামাজও সুন্নতে সূরা লাগে কয়টা? ফরজও 2 রাকাত নামাজও ফরজও কয়টা লাগে?
দুইটা। তারপরে 3 রাকাত নামাজও এই আলহামদুলিল্লাহ দিয়া লাগে কয়টা? দুইটা। বেতনের ভিতরে লাগে 3। সুবহানাল্লাহ কয়টা রে? এখন এই সূরাটি 4টা সূরা আলহামদুলিল্লাহ দিয়া যদি সুন্দর করে সহি করে পড়তেন পারেন তাহলে নামাজও আর ভুল হইতো না। এখন তাই মায়া কইরা আম্মারে 4টা সূরা শিখাইছে, এরপরে দাদির এবারে শিখাইছে। তাই দাদারে কয়, দাদা আমার যে কত কষ্ট করে আপনি মাদ্রাসা দিয়েছেন ব্যাগি বিদ্যা, আল্লাহ করলে আপনারা দেখবেন দোয়ায় কোন উত্তর মুখস্থ করাইলা পঞ্চান। তারপরে কয় 2 উসমাই দিদি হালাইয়া যাইয়া 2-3 লাইন বাইদে দিয়ে হালাইয়া কথা দেখা মনে পড়ছে। এটা কি কইলে তা? ওই মাইয়ার যে বিয়ে আইছে, ঘটকে যে বিয়ে আনছে, তখন ওই ফলার বাপে কইতাছে আমি মাইয়াটা না চাইয়া ফলাটারে বিয়া করাই কেমনে, মাইয়াটারে চাইতাম যায়। তা এবারে আবার হাসনা বাদ দে ফান টান লইয়া মিষ্টি মিষ্টি সুবারি টুবারি লইয়া মাইয়া চাইতে আইসে পরে তো মাইয়ার বাপের ঘটকে কইছে এটা ফলার বাপ, তারা বাড়ি মেথিকান্দা, ছেলে মাসাল্লাহ শিক্ষিত উচ্চ বংশীয় ছেলে, কামাই রোজগার বালা, 3 বিঘাত ঘর তুলছে, আরেক বেড়া দিয়ে আওতা বেড়া দিয়া রাখছে, বাড়ি ঘরে সুন্দর মাসাল্লাহ। এখানে 3 ভাই, 3 ভাইয়ের 3 ঘর আছে, টেনশন করেন না, ফলাও বালা বিচাইরা আনছি 1000-এ একটা। আপনার মাইয়ারে কিন্তু চাইবো, এবার আর পছন্দ হইলে কারবার ঘটাই লইব, তার আর কোনো সুবহানাল্লাহ কয় না। মানে হ্যাঁ বাড়া মিষ্টি মুষ্টি সব লইয়া উঠছে পরে এই মাইয়া চাইবো। এবার সে আরো বইয়া রয়েছে সোফা, তো সোফার মধ্যে বইয়া রয়েছে মাইয়ার বাহে, ফলার বাপে, ঘটক। এর ভিতরে কইছে এই বাঁচলে যে আপনি আমার বে আইবেন, যদি আল্লাহ করে পছন্দ হয় মাইয়া ডারে আনেন। তো মাইয়া ডারের ভিতরে শাড়ি টাড়ি পরাইয়া, শুধু মাইয়া না আরো গিয়ে মাদ্রাসাত পড়ছে, মাদ্রাসাত তাই পড়ছে। এর ভিতরে যখন গোমরা টোমরা দিয়ে তাই এনে বয়াইছে, তো ফলার বাহে কয় আম্মা আপনি শরম পাইয়ান না, আপনি আল্লাহ করলে ফুতের বউ কি আর নিজের জি কি, আপনি তো আমার জিয়ে, না হইলে আপনি আমার আম্মা হইবেন, কোনো অসুবিধা নেই, সূরা ফাতিহা কুদুর কম। তো তাই তো নতুন দেখাইতেছে, তো নতুন এই দিয়ে তার পয়লা দেহানি, তাই তো কৈতরের মতো কাঁপতে আছে, গমটা টান দিয়ে হালাই রাখছে, মাথার তোর সরম মতো বেশি, তেমনি মাথা নোয়াই এমনি বইয়া রইছে। তাইরে যখন কইছে আলহামদু সূরা কর, তাই কইতে আছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু। ফলাটা মাঝে দিয়ে একাও সালাই গেছে গা, 2-3 লাইন দিয়ে মাইদি দিয়া নাই, কই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এরপরে না মালিকি, মাইদি দিয়ে হালাই দিয়া গেছে গা। ঘটকতে এটি গেলাম চালাক নাহে, কয় ফারে ডরে শরীর কাফে। আব্বা কি করতেছেন আপনি? জাহান্নাম তৈরি করতেছেন। প্রথমে নিয়ে কিন্টার গার্ডেনও দিছেন, কেজি স্কুলও। মুসলমানের বাচ্চা ছেলে হোক মেয়ে হোক, শিখার কথা ছিল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শিখার কথা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। আর আপনি কেজি স্কুলে ভর্তি করাইছেন, হ্যাঁ তারে সে হইতেছে টুইঙ্কেল টুইঙ্কেল। ঠিক কিনা কও? গজবে ধরছে, নিজের জাহান্নাম নিজে বানাইতে আছে, নিজের গর্ত নিজে করতে আছে। কেজি স্কুলে 5 পাস করছে, তাই এরপরে নিয়ে হাই স্কুলে ভর্তি করাইছেন, পর্দা নাই, ফুসিদা নাই, তাই স্কুলে যায় কয়টায়, আইয়ে কয়টায়, ফলাফাইনের লোকের রেল লাইনের কান্দা খেরুইয়া, তাই আলাপ করে 4টায় ছুটি হয়েছে, আওয়ানোর কথা 4:30টায়, সন্ধ্যা রাত্র হইয়া 8টা বাজা গেছে গা। আপনার বউয়ে ছাগল বিচারে, আপনার বউয়ে মুরগা বিচারে, আইস বিচারে, আপনি ছাগল বিচারেন, গরু বিচারেন, আপনার ভাইয়া যে অহন হয়েছেন, আপনার টেনশন নাই। ঠিক কিনা? নাদান, আপনি নাদান মানুষ। আপনার বউ আসবি সারে, ভাবি আমরা হাঁসের ফুটফুটে ছাউড়াইছি নি আপনারা কোনো এবিডি আসবি সারে, মুরগার ছাউ বিচার, আর এবারায় ছাগল বিচারে, মসজিদের গিয়া 50 টাকা দিয়া মাইকে ঘোষণা দেওয়াইছে, সাদা কালা চিত্রা ফাঁকড়া ছাগলের ছাউ হারানো গেছে, যে পাইবেন অনুগ্রহ করে মহারাজ মিয়ার বাড়িতে দিয়া যাবে। বর্বরা, আরে অসভ্য, তোর বউয়ে মুরগার ছাউ বিচারে, তুই গিয়া ছাগল বিচারস। আর বিয়ার উপযুক্ত মাইয়াটা রাইতের মাঝে 8টা হনে যে বাইতাইছে না, তোর টেনশন নাই, তোর জাহান্নাম তুই বানাইছ। ঠিক কিনা? আর তারা খেরুইতাও কতবার কইছে আইয়া বইয়া লাইবেন, তামাশা করে। আমিন ক
আব্বা কি শুরু করছি আমরা, কি শুরু করছি আমরা? পাগল হয়ে গেছি, পাগল পাগল। দুনিয়াটা আপনারা আঞ্জা দিয়ে ধরে লাইছে, খালি খাইতো খালি খাইতো। এবার আর মাইয়া সুন্দর, বুর্খা দিয়ে ঘুরে রাখলে দেখবো গেরা, এবার আর মাইয়ার উদাম করে ছাইড়া দিছে। আর তাই এহেনো যায় হেনো যায়, বিয়ার উপযুক্ত হয়েছে, তাই পিছে পিছে ফলাফাইন ঘুরে, তাইও কায়দা শিখালেছে, আজ এই ফলার লগে কাল এই ফলার লগে। ওই আলগি বাজারের ফুপি দিয়া গিয়া তাই ঝুলন্ত ফার্কের ভিতরে বইয়া বইয়া চটফটি খায়। ঠিক রে? মার খবর নাই, বাপের খবর নাই। আপনার জাহান্নাম আপনি লেখছেন, কেউ আপনার জাহান্নাম দেয় নাই, আল্লাহরে দোষ দিয়ে লাভ নাই। কষ্ট হইতেছে না? ওয়াজ কি উফরে পড়তাছে? দইরা বইয়েন শুরু। আচ্ছা স্যারা বাড়া ছড়াই নেন দেখো, আর আনবেন হুজুর দাওয়াত দিয়া ওয়াজের রুচি থাকতো না অজ্জার ফলে। আব্বা কি করতেছি আমরা? এই যুবক, কলজার টুকরা যুবকরা, তোরা আমি কলজা দিয়া মায়া করি রে, কলজারা ভরা, তোরার লাগে আমার মায়া। আমি তো দেখতাছি আমার যুবক তুই জাহান্নামের দিকে দৌড় দিয়া রয়েছে। নেশা আজকে সব শেষ করে দিচ্ছে, ফেন্সিডিল, ইয়াবা, গাঞ্জা, সীসা, আইস, কত কিছু বাড়ুইছে। এটি আপনি সবটি নামও জানেন না। আরে না বস, কি জরুর? তা আমার জরুর থাকলে আমি উঠতে যেতাম পারাম নি। আমি যেতাম পারাম নি এখন কতটা। তাড়াতাড়ি আইয়েন। আমরা কি কতক্ষণ এবার লেগে দেরি করতাম? আমিন কর ভাই। ও ভাই, আমরা মানুষের সন্তান, মুসলমান পরে, আগে মানুষ হইয়া লই না আমরা, পরে না মুসলমান হইতাম। শিয়াল কুকুরের চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি। পত্রিকা খুললে দেখা যায় ফুতে বাফেরে ধরে ফিরতে আছেন না, সারতে হার লাগিয়া। অনেকে আবার আফসোস করে, সর্বনাশ। আমি কই না, ঠিকই তো আছে, সর্বনাশের কি আছে? কারণ যেই ফুতে নেশায় পইরা বাফেরে মারতো ধরে, তে কোনো ফুত রইছে না, নেশা করার কারণে তো অমানুষ হয়ে গেছে। এটা যে তার বাপ, তো তখন মনে নয় তো তার ব্রেইনে এটা কাজ করে না, শেষ হয়ে গেছে। মুসলমান মন দিয়ে শুনুক, মেয়েদের মাদ্রাসা ছেলেদের চাইতে বেশি দরকার। সন্তান জন্ম দেয় মা, বুকের দুধ খাওয়ায় মা। 5 বছর 6 বছরে মাদ্রাসা দেওয়ার আগে প্রথম মাদ্রাসা হইল আমার মা। ঠিক কিনা? প্রাইমারি ইনস্টিটিউশন, প্রি প্রাইমারি ইনস্টিটিউশন হচ্ছে মা। প্রি প্রাইমারি ইনস্টিটিউশন, প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান মা। এবিডিএ তারা উজু শিখায়, বিসমিল্লাহ শিখায়, দুধ খাওয়ান শিখায়, টয়লেটে যাওয়া শিখায়, গোসলের শিখায়। মাশাআল্লাহ, আস্তে আস্তে বড় হয়ে গেছে। কত আরেকটা মনে পড়ছে দেখি কইলে তা, বড় পীর আব্দুল কাদের জিলানী, ওনার মায় ওনার এক মাদ্রাসা হয়ে গেছে, ভর্তি করাইতো। ফর্দানিসীন মহিলা, উনি গিয়া সেটা মাদ্রাসার সামনে একটা গাছের সিফাত খেলে দিয়েছে। শুধু ফলারে দিয়া খবর পাঠাইছে, গিয়া একজন মহিলা হুজুরের লগে কথা কইব। এখন মহিলারে যখন কইছে যে মহিলা হুজুরের লগে কথা কইব, হুজুর আউলিক থেকে কয়, কি তাকো কেড়াইরা মা, কার কাছে আসতেন? হুজুর, আমার ফুতরা তার বাপের একটা ওসিয়ত আছিল, তার এক আলেম বানাইতাম। আমি তো গরিব মানুষ, মহিলা মানুষ, তারে কই লইয়া যায় আমরা বাড়ির গাড়ার তো আপনার মাদ্রাসাটা, আপনি যদি দয়া করে তারে কিন্তু পড়াই দেন, গরিব মানুষ, আউযুবিল্লাহ বিসমিল্লাহটা যদি কিন্তু শিখাই দেন, তারপরে বড় হইলে দূরে গিয়া শিখবো, আপনার কাছে লই আইছি। হুজুরকে দিয়া যান, কি করবেন? এখন তার বাপের ওসিয়ত, তেহাও দিতেন পারতেন না, রাইখা যান। তো তে আব্দুল কাদের জিলানী, সুবহানাল্লাহ কইতেন না, কোনাটা দিয়া বইয়া রইছে। হুজুরে আগিলা ফলাফাইনার পড়া টড়া শেষ করে ডাক দিছে,
নতুন ছাত্র আব্দুল কাদের কো হুজুর আমি তো এখনো সামনে আসো আইসে পরে অজু আছে কই জি হুজুর আমার সবসময় অজু থাকে মাঝে মাঝে অজু ভাঙ্গে সুবহানাল্লাহ কইতেন না বলার কথার ওজন কুদ্দুরা যখন জিজ্ঞাসা অজু আছে কই হুজুর সবসময় আমার অজু থাকে মাঝে মাঝে প্রস্রাব পায়খানা হইলে আমার অজু ভাঙ্গে আমি সাথে সাথে অজু করে ফেলি প্রস্রাব করলে আবার অজু করে লাই টয়লেটে গেলে আবার অজু করে লাই তো অজু যখন ভাঙ্গে ঘুমাইতাম নইলে ঘুমের ভিতরে অজু হয়ে গেছে উঠতেছিল আবার অজু করে লাই সবসময় আমার অজু থাকে সুবহানাল্লাহ কইতেন না হুজুরে চমকাই উঠছে দূরে ফলায় কথাটা কিতা কইল কথার দুজনলা কথা তের দূরে ফলা আউজ করার গন্ধ গেছে না ভালো করে ওখানে মাতাসত গেছে না আউজুবিল্লা বিসমিল্লা পড়বো তার বিলে অজু সবসময় থাকে হুজুরের নজর পড়ে গেছে হুজুরে বস আবার তে বইছে আডুডি ভাঙ্গা নামাজের মতো কইরা নরম হইয়া বইয়া নিচের ফেলছে সুবহানাল্লাহ কয় না বোয়াটা দেখে হুজুরের আরো নজরও পড়ছে ফলাফেন যে আসন ধরে বইয়ালায় কাইতুইয়া বইয়ালায় হুজুর ফেলছে ইয়াতে চোখ বড় বড় কইরা আর তেদি মাথা নোয়াইয়া বইয়া রয়েছে হুজুরে ফেললো চায় না নরম হইতে হইতে মনে হয় যেমন মাটির লোকে সুবহানাল্লাহ কেন তো এটা কি ফলার এটা একবার কয় তার অজু থাহে আবার ওখানতে বইছে কত নরম হইয়া আবার হুজুরে কয় বাবা আবার তোমার আম্মাই তো কইছে তোমারে কুদুর আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম আমার লগে কও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখন ফলায় কয় আউযুবিল্লাহ খেয়াল করে হুজুরে কইছে তোমরা কও তুমি কও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর আব্দুল কাদের জিলানী কি কইতে আছে খেয়াল করে আব্দুল কাদের জিলানী কয় আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন সুবহানাল্লাহ কানা সুবহানাল্লাহ থামো 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 আর কইও না আমি তো কইলাম তোমার আউযুবিল্লাহ কও তুমি যে বলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ করে আলিফ লাম মিম যালিকাল কিতাবু যেমন শুরু করছো তো তোমার কি একখানা ফটো কইছলা তুমি যে আবগই লইতাছো হুজুর আমি তো মনে করছি আমি জেত কোন ফাড়ি শব্দা সেগা কইতাম কইছেন কই কত কোন ফাড়ো কই 15 ফাড়া কয় ফাড়া রে 15 ফাড়া কথা কোন কয় ফাড়া হুজুরে কইছিল কি তা কও আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ঠেলার লোকে যাইব কয় ফাড়া হুজুরে কয় থামো এই ফলান করে কই আমরা তো এখানে কথার মারা রাখ দে আব্দুল কাদের মারা রাখ দে এক ফলা দৌড়ে গিয়েছে গাও আপনারা কইছে হুজুরে যাইতে হেবিটি তো ডরে তাড়াতাড়ি বুড়খাটা টান দিয়া দৌড়াইয়া ইয়া গাছের সিফাত খেলুইয়া হুজুর আপনি বিলে আমারে খবর দিছেন জারি দিয়া খবর দিছেন তে দি কইল আপনি বিলে খুব রাগ হইয়া রইছেন আমার এবেলা ফাটাইছেন আমারে আনতো হুজুর আমার আব্দুল কাদের কোনো বেয়াদবি করছে দেখি কোনো বেয়াদবি করছে অসৎ আচরণ করছে খারাপ তার বোয়া সুন্দর না তার কথা সুন্দর না কিটা করছে হুজুর আমি তো তার বেশি কিছু শিখাইতাম পারছি না তাই কোনো বেয়াদবি টেয়াদবি করছে না আপনার লোকে কোনো উচ্চবাচ্য করছে নাকি শয়তানি করছে হুজুর বেয়াদবি করলে মাফ করেন আমি তার মা আমি তার কাছে মাপ চাই তার পক্ষ হইয়া আমি মাপ চাই হুজুরের কাগজ তে কি বেয়াদব বেয়াদব তো তার মা না তে যেমন তেমন আমরা যেই কাম করে বুঝছে ওই কিতা করছে হুজুর আপনি তুই কইলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম আর আপনি বাইক ফুন্ডো ফাড়া ফড়াই আনছেন এই সালা কি আমার লোকে করণের কোনো দরকার আছে এটাই করেন বেডি মানুষ একটা আপনি ফুন্ডো ফাড়া ফড়াইলে পড়াইছেন তো কইলে দইতো হুজুর তারে ফুন্ডো ফাড়া ফড়াইছি আপনি দি কইলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইতাম আর তে দি কই ফুন্ডো ফাড়ার আগে বিলে থামতো না এ বিডিয়া কাঁদতে আছে সুবহানাল্লাহ দেন না আব্দুল কাদের জিলানীর আম্মা গাল বেবি টক টক করে পানি পড়ে ডাক দেয়া কই হুজুর গুস্তাখি মাফ কর দিজিয়ে বেয়াদবি মাফ করবেন আমি তো তারে কোরআন শরীফ পড়াই নাই আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়াইছি ওযু কেমনে করণ লাগে শিখাইছি ওস্তাদের সামনে কেমনে বসা লাগে এইটা আমি শিখাইছি ঘুমানোর দোয়া শিখাইছি টয়লেটের দোয়া শিখাইছি কিন্তু কোরআন শরীফ তো আমি তারে সবক দিছি না আপনি এটা কিতা কইলেন ফুন্ডো ফাড়াতে ফাড়ে আপনি কি যাচাই করছেন নি কয় যাচাই লাগতো না তে ফুন্ডো ফাড়া ফাড়ে তারে আপনি অবশ্যই পড়াইছেন ডাউরিতে ফাড়ে কেমনে বেরিয়ে কান্দে কয় হুজুর বিশ্বাস করেন আমি তারে পড়াই নাই কয় তাইলে আবার একটা কথা কন তে যখন আপনার ফেরো আসিল তখন আপনি কি করছেন কয় নফল রোজা রাখছি কোরআন শরীফ পড়ছি তাসবিহ তাহলিল পড়ছি বেপরদা হইছি না মানুষে কোনো গুনার কাম জানা মতো করছি না
কয়তে যখন বাচ্চা দুনিয়াতে যখন আইসা পড়ছে তখন আপনি কি করছেন? কয় 2.5 বছর তারে বুকের দুধ খাওয়াইছি, আর যখন তারে বুকের দুধ খাওয়াইতাম কুলের ভিতরে শোয়াইয়া বুকের ভিতরে লাগাইয়া আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতাম। বুকের ভিতরে দুধের ভিতরে লাগাই দিতাম, তো চুপ চুপ করে দুধ খাইতো। আমি চিন্তা করতাম আমার তো কোনো কাজ নাই, আমি এখন তেরা দুধ খাই, আমি কি করব? এখন আমি কোরআন শরীফটা খুললা বইয়া বইয়া পড়তাম। পড়তে 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 হুজুর আমি আল্লাহর খাস মেহেরবানি 15 পারা মুখস্থ করে ফেলছি। তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে মুখস্থ করছে কয় পারা? কথা বলা, কয় পারা? 15 পারা আবার মুখস্থ হয়ে গেছে। হুজুর কান্দে, হুজুর আবার ডাক দেবে, আম্মা ও আব্দুল কাদের আম্মা, আপনি কষ্ট করে কেড়ে 30 পারা মুখস্থ করলেন না, আপনি যে 15 পারা মুখস্থ করছেন। আব্দুল কাদের তেদো আল্লাহর প্রিয় বান্দা, তেও বুকের দুধ খাইছে আর কান্ডি খোলা রাইখা আপনার তেলাওয়াত শুনছে। শুনতে 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 আপনি মুখস্থ করছেন পড়তে পড়তে 15 পারা, আর শুনতে শুনতে তার মুখস্থ হয়ে গেছে 15 পারা।